ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা ইয়েলো লাইনের ভেতরে গড়ে উঠেছে নতুন নতুন সশস্ত্র ঘাঁটি। হামাসকে দুর্বল করতে সম্প্রতি সক্রিয় হয়েছে ডজনখানেক ছোট মিলিশিয়া, যাদের কিছু হচ্ছে পরিবার ভিত্তিক গোষ্ঠী, কিছু অপরাধ চক্র, কিছু আবার সরাসরি ইসরায়েলি সহায়তায় কাজ করছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ইয়াসির আবু শাবাবের পপুলার ফোর্সেস ও হোসাম আল আস্তালের কাউন্টার টেররিজম স্ট্রাইক ফোর্স। আল আস্তাল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন তাদের গোষ্ঠীকে ভবিষ্যতের গাজা পুলিশে অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র, যদিও ওয়াশিংটন তা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। আমরা খাদ্য, অস্ত্র সবকিছু ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে নিয়ে আসি। বিশ্বজুড়ে বহু মানুষ আমাদের সমর্থন দিচ্ছে। আমরা হামাসের বিকল্প। কিন্তু গাজার সাধারণ মানুষের বড় অংশ নতুন এ শক্তির উত্থানকে ভয় ও ক্ষোভের চোখে দেখছেন। অন্যদিকে ইসরায়েল বলছে এ গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ার ফলে তাদের সেনাদের জীবন বাঁচাচ্ছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ কৌশল বিপজ্জনক। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা মার্কেল মিলস্টেন সতর্ক করেছেন, অস্ত্র আজ হামাস বিরোধী গোষ্ঠীদের দেওয়া হচ্ছে, একদিন সেটাই ইসরায়েলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে, ঠিক যেমন আফগানিস্তানে ঘটেছিল মার্কিন অস্ত্র নিয়ে। হামাসকে দুর্বল করতে যে শক্তিগুলোকে ব্যবহার করা হচ্ছে, শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে তারাই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে প্যালেস্টিনিয়ান অথরিটি নিরাপত্তা বাহিনী এসব মিলিশিয়াকে ভবিষ্যৎ প্রশাসনে অন্তর্ভুক্ত করার ধারণা প্রত্যাখ্যান করেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।